হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকের আমাদের বিষয় জিকে জিএস। বন্ধুরা, জিকে জিএসের উপর আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে, যেমন WBSSC SLST, WBSSC গ্রুপ সিওডি, WBP কেপি, ওডিএসআই, RRB গ্রুপ ডি, WBCS প্রভৃতি পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন। তো বন্ধুরা, আজকে আমাদের প্রথম প্রশ্ন, ভারতের লৌহ মানব কাকে বলা হতো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের লৌহ মানব কাকে বলা হতো? সর্দার বল্লভভাই প্যাটেল, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায়। বন্ধুরা, সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। বন্ধুরা, মনে রাখবে, সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী। আর তাঁর জন্মদিনকে স্মরণ করে রাখার জন্য 31শে অক্টোবর জাতীয় একতা দিবস হিসাবে পালন করা হয়। মনে রাখবে, 31শে অক্টোবর জাতীয় একতা দিবস পালন করা হয় সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল, অপশানের সঠিক উত্তর। যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমে এসেছো, তাদেরকে বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও দেখছো, তাদেরকে বলবো পেজটিকে একটি লাইক করে ফলো করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো পরবর্তী প্রশ্ন, তো ভিটামিন সি হলো ড্যাশ। ভিটামিন সি হলো ড্যাশ। বন্ধুরা, এখানে বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নামগুলো দেওয়া হয়েছে। তো অপশানগুলো দেখে নাও। টোকোফেরল, সায়ানোকোবালামিন, অ্যাসকারবিক অ্যাসিড না থিয়ামিন। ভিটামিন সির রাসায়নিক নাম কোনটা? সঠিক উত্তরটি কমেন্ট করো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসকারবিক অ্যাসিড। ভিটামিন সির রাসায়নিক নাম হলো অ্যাসকারবিক অ্যাসিড। আর টোকোফেরল হলো ভিটামিন ই রাসায়নিক নাম, সায়ানোকোবালামিন ভিটামিন B12, আর থিয়ামিন হলো ভিটামিন B1। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে